সময় তারা মনে করতাম যে ওই বাসি বাজার 12 ঘন্টা পরে আসেনি আইনের পর বাসি বাজাইয়ে সাপই আবার উড়ি উড়ি আইনে এই 20 বলে তুলি ফেলেই না ইনো ভিত্তি নাই। যে কোনো সাপ যদি কামড় দেয় প্রথম কথা হচ্ছে আপনি নিকটস্থ হাসপাতালে যান। ওঝা এই সেই এগুলি করে অনেক সময় পরে গেলে চিকিৎসার প্রত্যাশিত ফলাফল কখনোই আসবে না। এটা জারফুকুর বিষয় নাই, সাপর কামড় লয়। আর হইলাম যে হুজুকে বাঙালি বৃহত্তর চট্টগ্রামত এখন পর্যন্ত রাসেল ভাইফের পাওয়া গিয়ে এরকম কোনো তথ্য আর কাছে নাই। উজার হাজা যাইলে আগে হই উজার হাজা গেলে বৈদ্যর হাজা গেলে জারপুর হাজা গেলে ওর চিকিৎসা দীর্ঘায়িত হইব, সুচিকিৎসা যেন তাড়াতাড়ি গেলে ভাবিয়েন মানে নিশ্চিত হয়ে যাবে। আর ইয়ার দেখি তারা প্রায় 70-80% মানুষ কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আগে ডাক্তারও হাসে ন যায় বা হেলথ কমিটিতে ন যায় আগে ওজার হাসে যায়, হয়তো বৈদ্যইবে আসে না যার ফকিবে গড়িলে এই তারা মনে করতে যে এটা মিদুকে বান্ধিয়ে ক্যান করিয়ে তারা এটা মিদে মেরমে করিব ঝাড়ু দিয়ে রাখি দেয় এন দে তেন দে এই দিয়ে পরে তারা গাল দিয়ে বিষ ফেলায় এগিন। এই আসলে সম্পূর্ণ রকমভাবে প্রতারণা, এই হনো সাইন্টিফিক ভিত্তি নাই, এই একবারে নগরী। হ্যাঁ, সাপর কামড় লইয়া তত্ত্বনীতি কথা কি সনাতন পদ্ধতির চিকিৎসা আছিল মানুষ অত গেয়ে। আর প্রশ্ন দি মানুষ যখন বেটার কিছু পাই ই বেড়ে নলইয়ারে আয় আগরগোর মধ্যে পরিত্যাগ দিতাম না। ওই যে রসুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ গজি যাতে দিয়ানোর অভিজ্ঞতা নাই এটা জানি আমি গত্যু যাইয়ারে রোগীর ক্ষতি করি নদে। সেই জন্য সাপে যদি কামড় দেয় প্রথম কাজ হচ্ছে যত দ্রুত সম্ভব, আপনি এখানে কোনো টাইম লিমিট হিসাব করবেন না, আপনি 5 মিনিট আগে যেতে পারলে আপনার লাভ। যত দ্রুত সম্ভব হাসপাতালে যান। এখন বাংলাদেশের সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে সর্পদংশনের অ্যান্টিভেনম পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে এবং সমস্ত উপজেলা হেলথ কমপ্লেক্সে চিকিৎসার ব্যবস্থা আছে। তো এবার বর্তমান জামানা এবে প্রযুক্তির জামানা, মেডিকেল সায়েন্স এখন বহুত দূর আগায় গিয়ে যথেষ্ট তার উৎকর্ষ এবং উন্নতি যত কারণে আর সাজেস্ট করছুম দে হন ওজা কিংবা শল্য চিকিৎসক গ্রাম্য হন এই বৈদ্য অমুক তমুকুর হাসে নজায় সরাসরি নিকটস্থ সরকারি কিংবা বেসরকারি স্বাস্থ্যকেন্দ্রত গেলে আল্লাহ তাআলার মেহেরবানিতে সাফা হরণের পরও অ্যান্টিভেনম বা মডার্ন মেডিকেল সায়েন্সের ট্রিটমেন্টের কারণে মানুষের বাঁচানো সম্ভব। এই লোকে মডার্ন জামানা তাই না এখন যে পরিমাণ অনর ওষুধ শিল্পের কাজ চলের এই জায়গার অনেক কোনোভাবেই বৈদ্যর হাসে নজাইবেন। হ্যাঁ, এরপরেও অনেক ইসলামী শরীয়তের দৃষ্টিকোণে ঝাড়ফুকের যে বিষয়জ্ঞান আছে ইবে তো আসলে আল্লাহর নবীর জমানাত তো আসছে, সাহাবায়ে কেরামও এই খাজগিন গজ্জে হ্যাঁ গরিব তারিবেন। তবে ইবেরে দরিয়ে নে অনেক যদি চিকিৎসা বাদ দিয়ে ফেলন তাহলে অনেক ভুল করিবেন, হয়তো দেখা যাবে যে রোগীর জীবন সংকটাপন্ন হয়ে যাবে। ইসলামের মধ্যে এই ধরনের অন্ধবিশ্বাসেরও জায়গা নাই, অসচেতন থাকানোরও জায়গা নাই। এটা সাবধানিত হই, এটা দুনিয়া এবং আখেরাত দুনিয়ার কথা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা, এটা শুধু হয় বিশ্বাসের ত্যাগম ইয়ে নন্য পারে। আর সামনে যে সুবিধাগিন আছে আল্লাহ পাক দিয়ে এই যে বড় বড় MBBS ডাক্তারন FRCS ডাক্তারন এবং ইতারার অভিজ্ঞতা ইয়ানের সাজন লাগাই রে আই ওজা বৈদ্য সাজন উচিত ন। রাসেল ভাইফার যদি আইও ইবকে সাপ বাংলাদেশত অলরেডি বিভিন্ন নামে সাপ আছে, বিষাক্ত সাপও আছে। সাপে হরাইলে চিকিৎসা হরণ পড়ব, ওজার হাসে ন ডাক্তারের হাসে। সরকারি প্রত্যেকখান মেডিকেল কলেজত সাপে কামড়াইলে যে ওষুধ দান করে যে ইঞ্জেকশন দান করে যথেষ্ট পর্যাপ্ত পরিমাণে মজুদ আছে। তবে হ্যাঁ, শরীয় দৃষ্টিকোণে যে জারফুক বা রক্ষিয়া যে অনরহর ইয়ানোর ভিত্তি আছে, ইয়ান অত্যন্ত ইম্পর্টেন্ট। এবং কোরআনুল কারীমত আল্লাহ তাআলা নিজে ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা, কোরআনুল কারীমুর আল্লাহ তাআলা শেফা হই। রক্ষিয়া জারফুক ইনির জাগাত ইন ঠিক আছে, কিন্তু এখনের সমত কেউ যদি সাপে হরায় অবশ্যই ইবেরে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্র লইজন করিব এবং আধুনিক চিকিৎসার মাধ্যমে সুস্থ করানোর চেষ্টা করণ করিব।